আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি জাহিদ ইসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব টাইপোগ্রাফি টেকনিক নিয়ে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে টাইপোগ্রাফি টেকনিকের মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুডেড। সো আমাদেরকে আজকে প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শিখতে হবে। সো প্রথমেই আমরা যে টুলটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে টাইপ টুল। আপনারা ইতিমধ্যে ফটোশপে টাইপ টুল সম্পর্কে ধারণা পেয়েছেন। তো ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে টাইপ টুলের মধ্যে যে পার্থক্য আমরা দেখতে চাই, একটু খেয়াল করি। এখানে টাইপ টুল দেখতে পাচ্ছি আমরা। সো ক্লিক করে ড্র্যাগ করলে, আমি ক্লিক করে যদি প্রেস করে ধরে রাখি, আমরা মূলত এখানে 6 ধরনের টাইপ টুল পাচ্ছি। এবং সেগুলো কি কি? টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। আমি ট্রাই করব প্রত্যেকটা টুল আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর জন্য, এবং আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সো প্রথম অ্যাজ ইউজুয়াল টাইপ টুল যখন আমরা নিচ্ছি, আপনারা খেয়াল করেন, জাস্ট ক্লিক যখন করতেছি, আপনারা সবাই জানেন সিসিতে এটা বাই ডিফল্ট লগারিথম চলে আসে। আপনার এখন লিখতে হবে লাইক ডেমো, ডিজাইন, লিখতে হবে। তো এখন এখানে দেখেন সবকিছু কিন্তু অলরেডি হচ্ছে, আই মিন আপার কেস হচ্ছে। তো এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আমি এটাকে একটু চেঞ্জ করে দিব। ওকে, সো আপনারা মূলত এরকম একটা বিষয় পেয়ে যাবেন। তো ফটোশপে যেমন আপনারা ফন্ট নিয়ে কাজ করেছিলেন, ফন্ট নেম চেঞ্জ করা যায়, এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, সবকিছু কিন্তু আপনারা মূলত এখানে পেয়ে যাচ্ছেন। খেয়াল করে আমার ডান পাশে এখানে প্রপার্টিজ নামে একটা অপশন আছে। সো এখানে প্রথমত দেখেন, আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার নামে একটা অপশন আছে। তো এখানে মোটামুটি ক্যালিব্রি ফন্টটা দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন, যাতে কোন ফন্ট দরকার সেই ফন্ট ওয়াইজ আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তার নিচে দেখতে পাচ্ছেন ফন্টের স্টাইল কি চান, রোমান না এক্সট্রা লাইট নাকি রেগুলার, সেমি বোল্ড, টেমি বোল্ড, সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। আপনারা জানেন ফন্ট স্টাইল হচ্ছে প্রত্যেকটা ফন্টের বিভিন্ন রকম স্টাইল থাকে। হ্যাঁ, সেই স্টাইলটা কিন্তু মূলত আমরা এখানে পেয়ে যাই। সেখান থেকে এগুলো কিন্তু ফটোশপের মতোই, আগের মতোই রয়েছে, চেঞ্জ করতে পারতেছে এখান থেকে আমরা যে কোনো ভার্সন। আচ্ছা, আর নিচে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আমি কথা বলবো একটু পরে। তো আগে আমরা এগুলো একটু শেষ করি। এখন আমি তো এখানে জাস্ট ডাবল ক্লিক করে লিখতে পাচ্ছি, যে কোনো কিছু দেখা পসিবল। তো ফটোশপের মতো যদি এখানে আমরা একটা প্যারাগ্রাফ পেস্ট করতে চাই, সো প্যারাগ্রাফ পেস্ট করার জন্য আপনাকে এখানে যেটা করতে হবে, টাইপ টুল নিলাম, নিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটা বক্স নিয়ে নিতে হবে। দেখেন, তো এখানকার সুবিধা কি, সিসি ভার্সনটা সুবিধা হচ্ছে আপনাকে লেখা লিখতে হবে না। দেখেন ডেমো টেক্সট এখানে অটোমেটিক চলে আসছে কিছু, ঠিক আছে, ডেমো টেক্সট। তো এই বক্সের মধ্যে যদি আমি আরো লেখা চাই, আপনি জাস্ট দেখেন এখানে আমরা টাইপ চলে যাই। সো এখান থেকে আমরা মূলত ফটোশপের একটা অপশন পেতাম, সেটা হচ্ছে গিয়ে পেস্ট লার্নিং সাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো lipsum.com, আপনারা সবাই জানেন যে ডেমো টেক্সটের জন্য এই সাইটটা খুবই ফেমাস। আপনারা অবশ্যই ডেমো টেক্সট ইউজ করলে, এটা নিয়ে প্রিভিয়াসলি কথা বলা হয়েছে আই থিঙ্ক। সো অবশ্যই এখান থেকে আপনারা টেক্সটগুলো ইউজ করবেন। হ্যাঁ, এই টেক্সটগুলো কপিরাইট ফ্রি এবং কাজ করতে সুবিধা। তো পেস্ট করে দিলাম এখানে। চাইলে ফন্টের সাইজ ছোট করে দিতে পারেন, ফন্টের নেমও চেঞ্জ করা পসিবল। তার মানে আমি যদি একটা প্যারাগ্রাফ পেস্ট করতে চাই, আমার লার্নিংটা কি হলো, যে আমি যদি একটা প্যারাগ্রাফ এখানে পেস্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে টাইপ টুল নিয়ে আমাকে ক্লিক করে এখানে বক্স নিয়ে নিতে হবে। বক্স নিয়ে যে আমি আমার লেখাটাকে পেস্ট করবো, এবং পরবর্তীতে সেই বক্সকে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো জায়গা থেকে এরকম কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন। দেখেন, এখন দেখেন বক্সটা যখন ছোট করে দিছি, তো ছোট করে দেওয়ার ফলে এইখানে দেখেন একটা প্লাস সাইন চলে আসছে। দেখতে পাচ্ছি একটা প্লাস সাইন চলে আসছে এখানে। তার মানে সে বলতেছে আমার বক্সটা টেক্সটের তুলনায় ছোট। তাহলে দুইটা কাজ করা যেতে পারে, একটা হচ্ছে হয় বক্সটাকে ছোট করে বড় করে দেন, তাহলে ফন্টটাকে ছোট করে দেন। তো আমরা বক্সটাকেই বড় করে দিই। তো এখান থেকে বক্সটাকে বড় করে দিই। এখন দেখেন সেই সিম্বলটা কিন্তু এখন আর নাই, সবগুলো টেক্সট আমরা এখন ভিজিবল, সবগুলো টেক্সট আমরা এখন দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে টাইপ টুলের কাজ। আশা করি আপনারা টাইপ টুলটা বুঝতে পেরেছেন। তারপরে যে টুলটা আছে, এটা হচ্ছে টাইপ অন এ পাথ। এটা একটু ইন্টারেস্টিং টুল, আমরা দেখি এই টুলটার কাজ করার ওয়ে কি। তো ধরুন আমি একটা শেপ নিচ্ছি, যে কোনো ধরনের শেপ হতে পারে, আমি লিপস নিচ্ছি।
কালার চেঞ্জ করে দিই। সো কালার চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে টাইপ অন এ পাথটা নিয়ে দেখেন জাস্ট এই যে পাথ বাইরে যে পাথটা আছে না, এই পাথটার উপরে ক্লিক করবি, কি হয়ে গেল, আমার পুরো পাথের উপর দিয়ে অটোমেটিক লেখা চলে আসছে। খেয়াল করেছি পুরো পাথের মধ্যে কি আসছে, অটোমেটিক লেখা চলে আসছে। আর আমি এটা ডিলিট করে দিতে পারি, আমি আমার মতো লিখবো লাইক আমাদের academy.com, রাইট, লিখলাম। চাইলে ফন্টের সাইজটাকে বড় করা পসিবল, আপনি এখান থেকে ফন্টের সাইজটাকে আরো বড় করে দিতে পারেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। চাইলে এখানে আরেকটা লেখা নিয়ে আসতে পারেন, যে লার্ন উইথ, ঠিক আছে। তো মূলত এই টুলটা ব্যবহার করা হয় পাথ লাইনের উপর লেখার জন্য। আমরা যদি পাথের লাইনের উপর লিখতে যাই সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটা কন্ট্রোলের বিষয় আছে, আমি যাচ্ছি যে এই লেখাটাকে একটু এদিকে নিয়ে আসবো। তো দেখেন এখানে বিশাল বড় একটা লাইন আছে, এই লাইনটাকে ক্লিক করে ড্র্যাগ করে মুভ করেন, দেখেন আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় নিয়ে ছাড়তে পারেন। আমি এখানে চাই, আর যে না আমি এখানে চাই, আর ভিতরে চাই, ভিতরেও চাইলেও আমি ভিতরেও নিতে পারছি। দেখেন তার মানে টাইপ অন এ পাথের এই যে কন্ট্রোল হ্যান্ডেলটা, এই যে অপশনটা, এটা দিয়ে আমি চাইলে আমার টেক্সটকে কন্ট্রোল করতে পারবো, যে কোনো ভাবে কন্ট্রোল করা পসিবল, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, টাইপ অন এ পাথ এর কাজ কি টুলটা, যে পাথের উপর লেখার জন্য মূলত আমরা টাইপ অন এ পাথ এই অপশনটা ব্যবহার করি। ওয়েল, তারপরে যে টুলটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল টাইপ। এটা নিয়ে আমরা কাজ করব, আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই টুলটা দিয়ে আমরা কাজ করব, সমস্যা নেই। তো আমরা একটু দেখে নিই আগে। এরপর যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ, খুবই সোজা একটা টুলস, লাইক ক্লিক করেন, ভার্টিক্যালি লেখার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। আপনি চাচ্ছেন ভার্টিক্যালি কোনো লেখা লিখবেন, তার জন্য মূলত ভার্টিক্যাল টাইপ টুলটা ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইগুলো কিন্তু ফটোশপে ছিল, মানে এইটা ছিল ফটোশপে, রাইট, এটাও ছিল ফটোশপে, এটা ছিল না, এটা নতুন আসছে। এরিয়া টাইপ টুল, এটা একটু ইন্টারেস্টিং। এরিয়া টাইপ টুলটা কিভাবে কাজ করে, নিলাম, নিয়ে ক্লিক করলাম, দেখেন কাজ করবে না। আপনি এভাবে নিলে এরিয়া টাইপ টুল কখনোই কাজ করবে না, ক্লিক করলাম কাজ করবে না। এরিয়া টাইপ টুলের কাজ করার ওয়েটা হচ্ছে আপনার একটা শেপ নিতে হবে, শেপ নিলাম, নেওয়ার পর এরিয়া টাইপ টুল নেন, নিয়ে এই পাথরের উপর ক্লিক করেন, সি কি হলো, এই যে আমার যে এরিয়া লেখার যে এরিয়ার মধ্যে আমার শেপের যে এরিয়ার মধ্যে লেখাগুলো কি হয়ে গেছে, ওই মতো ওই শেপ অনুযায়ী পেস্ট হয়ে গেছে। সেটা যদি রেক্টেঙ্গুলার হতো রেক্টেঙ্গুলার হতো, স্টার হলে স্টারের মতো হতো, ঠিক আছে। তার মানে কোনো শেপের ভিতরে লেখার জন্য, মানে শেপ লাইন অনুযায়ী লেখার জন্য আমরা এরিয়া টাইপ টুলটাকে ব্যবহার করি, বুঝতে পেরেছে। এটা হচ্ছে গিয়ে হরিজন্টাল এরিয়া টাইপ টুল, মূলত শুধু নামটা লেখা আছে কি এরিয়া টাইপ টুল। এরপর যদি আমরা আসি সেটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল এরিয়া টাইপ, এটা আমরা দেখবো, চলেন দেখি। সো আমি আরেকটা অন্যরকম শেপ নিচ্ছি, স্টার দিয়ে এবার দেখাই আপনাদেরকে। সো স্টার নিচ্ছে এখানে, স্টার নেওয়ার পর এবার এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিয়ে সিঙ্গেল এখানে ক্লিক করা, এখন লেখাগুলো ভার্টিক্যালি এটার মধ্যে পেস্ট হয়ে গেছে। সেম ভাবে একটা ছিল হরিজন্টাল, একটা হচ্ছে কি ভার্টিক্যাল, এটা এরকম কাজ, ঠিক আছে। আচ্ছা, লাস্ট যে টুলটা এখানে আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন পাথ। এই যে টাইপ অন পাথ পেয়েছিলাম না, এটার একটা ভার্টিক্যাল আছে, ঠিক আছে। সেটা কিরকম, আমরা আবার শেপ নিই। সো শেপ নেওয়ার পর ভার্টিক্যাল টাইপ অন পাথ নিয়ে ক্লিক করছি। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ এখন হচ্ছে, এখন লেখাগুলো কি হচ্ছে ভার্টিক্যালি পাথের লাইনের উপর দিয়ে লিখতেছে। তো এইটা হচ্ছে মূলত ভার্টিক্যাল টাইপ অনে পাথের কাজ। তো এখানকার এই ছিল মোটামুটি আমাদের 6টা টাইপ টুল। আমি একটু রিক্যাপ করি আবারও। টাইপ টুলের কাজ নর্মালি হরিজন্টাল টাইপ টুল লেখা, টাইপ অনে পাথ, এটা হচ্ছে কি হরিজন্টালি ভাবে পাথের লাইনের উপরে লেখে। ভার্টিক্যাল টাইপ টুল ভার্টিক্যালি লেখার জন্য। এরিয়া টাইপ টুল হচ্ছে হরিজন্টালি যদি কোনো শেপের ভিতরে লিখতে চাই,
ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হচ্ছে ভার্টিক্যালি যদি কোনো শেপের ভিতরে লিখতে চাই, এবং ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে টাইপ 1 পাথ টুলটা হচ্ছে পাথ লাইনের উপরে এই যেটা আমি করলাম এখন এই কাজটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব। আচ্ছা, তো আমরা টাইপ টুলে থাকা অবস্থায় এই যে অপশনগুলো আমরা দেখলাম এখানকার ফন্ট নেম দেন ফন্ট লাইট, এখন আমি একটু দেখিনি যে একটা ফন্ট কি করে ডাউনলোড করতে হয়। আমরা জাস্ট গুগল থেকে আমি যাচ্ছি যে পপিন্স ফন্টসটা ডাউনলোড করে ফন্ট ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলাম। সো ক্লিক করলাম এখানে, যে লিঙ্কটা প্রথমেই আসে যে ফন্ট কি করে ডাউনলোড করে কি করে ইনস্টল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করি এই ফন্ট, তো ডাউনলোড হচ্ছে। ওকে, সো ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা মূলত জিপ আকারে থাকবে, আমাদেরকে এটা জিপটাকে ভাঙতে হবে। সো ডাউনলোডটা হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ফাইন, তাহলে ওপেন করি নরমালি। এই দেখেন এই সবগুলোকে একবার ধরেন শিফট দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটাকে একটু কাট করে নিই, কাট করে একটু বাইরে নিয়ে দিই, চলো এখানে লিখে বাইরে দিয়ে দিই, এই যে আসছে। এবার সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে দেখেন ইনস্টল নামে একটা অপশন পাবেন, ইনস্টল ক্লিক করি, ফন্টগুলো ইনস্টল হচ্ছে। আচ্ছা, ফন্ট এভাবে ইনস্টল করার পর আপনাকে আর নতুন করে ফটোশপ বা ইলাস্ট্রেটর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে যান, আপনি টাইপ নিতেছেন, এখান থেকে জাস্ট লিখে দেন পপিন্স, পপিন্স ফন্টটা চলে আসছে। সো খুব সহজে আমরা চাইলে ফন্টটা এখান থেকে নিয়ে আসতে পারি এবং চাইলে আমরা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো এবার আমরা আরেকটা বিষয় দেখব, এটা থাক আমাদের জন্য। আচ্ছা, সেটা হচ্ছে কি এরিয়া টাইপ অপশন। সো এই যে আমি এরিয়া নিলাম, একটা এরিয়া টাইপ আমার এখানে আছে, তো এটার কিছু অপশন অবশ্য আছে, সেটা কোথায়, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সো ক্লিক করলে একটা ফিল্ড আসবে, সো এখান থেকে প্রিভিউটা অন করে দিবেন। কি কি করা যায় মূলত, আপনি চাইলে এটাকে রো বাড়াতে পারবেন, যেমন 2টা রো করতে চাই, ফন্টের সাইজটা ছোট করুন তাহলে বুঝতে পারবেন। আমি আরো কিছু ফন্ট মানে পেস্ট করে নিই, তাহলে বুঝতে পারবেন আপনারা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে ডান, এবার টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, তো প্রিভিউ অন করে দেন। এখন আপনি চাইলে এখান থেকে দেখেন রো বাড়াতে পারছি, 2টা রো 3টা রো, কলাম বাড়াবো 2টা 3টা, হ্যাঁ এগুলো কিন্তু বাড়ানো পসিবল। গাটার স্পেস কমানো, গাটারটা হচ্ছে কি আর রোটা কি বুঝাই। তো স্প্যানটা হচ্ছে মূলত এই যে আমি 2টা রো করি, ওকে সো 2টা কলাম করছি মূলত। তো এই যে 2টা কলাম করলাম, স্প্যান মানে হচ্ছে কি এই এক একটা কলামের সাইজ কত, এখান থেকে এই পর্যন্ত সাইজ কত, এখান থেকে এই পর্যন্ত সাইজ কত, সেটা সাইজ হচ্ছে এটা। আর গাটারটা হচ্ছে 2টা স্প্যানের মাঝখানে যে স্পেসটা, এই স্পেসের সাইজকে বলা হচ্ছে গাটার। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে চাইলে আমরা আমাদের টেক্সটকে প্যারাগ্রাফকে বিভিন্ন রকম 2টা 3টা 4টা প্যারাগ্রাফে ভাগ করতে পারি, ভাগ করে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আরেকটা অ্যাডভান্স বিষয় আমরা যদি দেখি, সেটা হচ্ছে যদি আমরা টাইপ অন পাথে আরেকবার যাই, যে টাইপ অন পাথ ক্লিক করতেছি, এখানে একটু বড় করে দিলাম। এবার চলে যান অবজেক্ট, সরি অবজেক্ট টাইপ, টাইপ থেকে দেখেন টাইপ অন পাথ, এবং টাইপ অন পাথে যে এখানে টাইপ অন পাথ অপশনে চলে যাবেন ডিরেক্টলি। এখানে আমরা সব পাবো, এইগুলো সব পাবো এখানে। তো ইফেক্ট, এখন যে ইফেক্ট দেওয়া আছে এটা হচ্ছে রেইনবো, আপনি চেঞ্জ করতে পারেন। স্কিউ এক ধরনের ইফেক্ট, প্রিভিউ অন করে দেন। 3D রিবন এক ধরনের ইফেক্ট, স্টেয়ার স্টেপ এক ধরনের ইফেক্ট, গ্র্যাভিটি এক ধরনের ইফেক্ট, তাহলে আমরা রেইনবো রাখি সবসময়। যদি ফ্লিপে ক্লিক করেন দেখেন অটোমেটিক ফ্লিপ করে ভিতরে চলে যাচ্ছে, ফ্লিপ এটা আমরা ম্যানুয়ালি করতে পারি এখান থেকে। অ্যালাইন টু পাথ, এটা হচ্ছে কি আপনার বেজ লাইন দেওয়া আছে, এটা বেজ লাইন, অ্যাসেন্ডার ডিসেন্ডার সেন্টার আছে। অ্যাসেন্ডার যদি দিই এটা একটু ভিতরে থাকবে, আর যদি আমরা ডিসেন্ডার দিই দেন এটা একদম বাইরের দিকে থাকবে, একটু স্পেস দেখেন এখানে আছে। সেন্টারও কিন্তু ভিতরের দিকে থেকে একটু স্পেস কিন্তু ছিল, রাইট। সেন্টার পাথের একদম সেন্টারে থাকবে। আর যদি আমরা বেজ লাইন দিই তাহলে এইভাবে বেজ লাইন কাজ করে।
ওকে, সো এইভাবে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এরপর স্পেসিং, চাইলে আপনি এখান থেকে স্পেসিং বাড়াতে কমাতে পারেন আপনার ইচ্ছা, যে আমি এখান থেকে স্পেসিং বাড়াবো, দেখেন মাঝখানে স্পেসিং গুলো বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে। বা দেখেন আমি যদি এখান থেকে -100 দিই, তো নাও সি মাঝখানে স্পেসিং গুলো বেড়ে গেছে। তো এগুলো আমি এখান থেকে চেঞ্জ খুব একটা করি না, অটো রাখি। তো এই ছিল টাইপ 1 এর পাথের যে যে অ্যাডভান্স অপশন, চাইলে আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এবার আমরা চলে যাব আমাদের ক্যারেক্টার প্যানেলে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ফটোশপেও পেয়েছিলেন, ইলাস্ট্রেটরেও আছে, আমি আবার একটু রিক্যাপ করে দিব। আচ্ছা, তার জন্য আমরা এখানে কিছু টেক্সট মনে রেখেছিলাম, কোথাও যেন চলে গেছে, তাই না? ওকে, আমি টাইপ টুল নিলাম নর্মাল। আচ্ছা, এই যে লেখা, আমি এখান থেকে একটু মডিফাই করে নিই, ফাইন। তো কোথায় পাবো ক্যারেক্টার প্যানেল? আমরা চলে যাবো উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, দেখতে পাচ্ছেন উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ক্লিক করেন। এই অপশনগুলো কিন্তু আমরা সবাই চিনি, ইতিমধ্যে কিন্তু এগুলো নিয়ে আমরা কাজ করেছি, এখানেও কিছু পেয়েছিলাম, রাইট? তো একটা করে দেখি কোনটার কাজ কি, আবার আবার একটু রিপিট করি। তো প্রথমটা হচ্ছে ফন্ট নেম, ফন্ট চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল এটাও জানি সবাই, ফন্ট সাইজ এটাও জানি। এই অপশনটা হচ্ছে লিডিং, ফটোশপে ছিল। লিডিংটা কি করে? লাইন স্পেস নিয়ে কাজ করে, যে টেক্সটের লাইন স্পেস বাড়াবেন না কমাবেন। প্লাস ভ্যালু দিলে লাইন স্পেসটা বাড়বে, মাইনাস ভ্যালু দিলে আস্তে আস্তে কমবে। তার মানে লিডিং এর কাজ কি? লাইনের স্পেস বাড়াতে অথবা কমাতে ব্যবহার করা হয়। ট্র্যাকিং এর কথা মনে আছে সব? এটা অটো রাখবেন, অবশ্যই অটো রাখবেন, অটো এটা থাকে। ট্র্যাকিং এর কথা সবার মনে আছে, এটা হচ্ছে সকল ক্যারেক্টারের মাঝখানে স্পেসিংটা বাড়ায় এবং কমায়, ঠিক আছে? দেখ আমি 200 দিয়ে দিই একবারে, ঠিক, মাঝখানে স্পেসিং গুলো কিন্তু সে বাড়িয়ে ফেলেছে, এটাও আমরা জানি। আচ্ছা, আর কার্নিং পাচ্ছি আমরা, কার্নিং এর কাজ কি? সো কার্নিং এর কাজ হচ্ছে একটা ক্যারেক্টারের মাঝখানে, এই দুটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস আমি বাড়াতে চাই। দেখেন তো এস আর ইউর মাঝখানে কিন্তু স্পেস এখন বাড়তেছে আর কমতেছে, আমি যেটাই করতে পারবো। এগুলো কিন্তু ফটোশপে আলোচনা করা হয়েছে, এটা অর্থ থাকবে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল, এগুলো পেয়েছি। লেখাকে ভার্টিক্যালি টেনে লম্বা করার জন্য ভার্টিক্যাল স্কেল ব্যবহার করা হয়, দরকার না হলে 100 করে রাখবেন, দরকার না হয়। দেন যদি আমরা আসি যে এখানে পাচ্ছি আমরা হরিজন্টাল স্কেল, এটা হচ্ছে লেখাটাকে চ্যাপ্টা করার জন্য, মূলত মানে হরিজন্টালি এটাকে ট্রান্সফর্ম করে। আপনি চাচ্ছেন যে হরিজন্টালি লেখাটাকে আপনি ট্রান্সফর্ম করবেন, একটু চ্যাপ্টা করবেন, তার জন্য কিন্তু ব্যবহার করি। তবে এগুলো অবশ্যই কাজ শেষে 100 করে রাখবেন, চেঞ্জ করে রাখবেন, ঠিক আছে? দেন বেজলাইন শিফট, এটাও আপনাদের মনে আছে যে কোনো লেখাকে কেন্দ্র করে তার অন্য কোনো লেখাকে যদি টেক্সটকে আপনি বেস থেকে উপরে বা নিচে নিতে চান, বেজলাইন থেকে আমি শিফট করব উপরে বা নিচে। তো এই ধরনের কাজ করার জন্য মূলত আমরা বেজলাইন শিফটটা ব্যবহার করি। নতুন যে ফিচারটা এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি ক্যারেক্টার রোটেশন। এটা খুব মজার। কি এটা? লাইক আপনি এখান থেকে জাস্ট ভ্যালু দেন, নাও সি ক্যারেক্টার গুলো আস্তে আস্তে রোটেট হচ্ছে, কমিয়ে দিলে আস্তে আস্তে আবার ঠিক হবে, বা 0 রাখবেন, 0 হচ্ছে নর্মাল, ঠিক আছে? তো এই ফিচারটা হচ্ছে নতুন, যেটা আমরা ফটোশপে পাই নাই। তো এখানে কিন্তু এই ফিচারটা আছে, কোন একটা ক্যারেক্টারকে রোটেশন করার জন্য মূলত আমরা এটা ব্যবহার করি। ওকে, নিচে যে বিষয়গুলো আছে, যে অল ক্যাপস সকল টেক্সটকে ক্যাপিটাল করে দেয়, মানে আপার কেস করে দেয়, অল ক্যাপস এর কাজ। স্মল ক্যাপস আছে এখানে, সবগুলো বড় হাতেই করে দেয়, বাট যেটা আগে থেকেই বড় হাতের ছিল, লাইক এখানে এল দেখেন আগে থেকে বড় হাতের ছিল, এন দেখেন আগে থেকে বড় হাতের ছিল, এগুলোর সাইজটা দেখেন একটু বড় আছে, আগে থেকেই সিনিয়র, এই যে এই দুইটা। বাকিগুলো ক্যাপিটাল, বাট সাইজটা একটু তুলনামূলক ছোট। এটা কিন্তু ফটোশপে আলোচনা করা হয়েছে এটা কাজ কি। সো লেখা কিভাবে কাজ করতেছে। ওকে, দেন এগুলো কিন্তু কমন, আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট পাচ্ছি এখানে, যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। এটা যদি আমি এভাবে দেখাই, যে স্কয়ার দিবেন আপনি, সিলেক্ট করে এই যে সুপারস্ক্রিপ্ট, স্কয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছি? সুপারস্ক্রিপ্ট। আবার যদি আপনি নিচে পাওয়া দিতে চান, যে সাপোজ O2 তার নিচে দিতে যাচ্ছে, সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন।
হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আমাদের কিন্তু এগুলো অনেক কাজে লাগে, আমরা কিন্তু এগুলো কাজে লাগাতে পারি অনেক। তারপরে আছে আন্ডারলাইন, লেখার মাঝখান নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহার করি আমরা আন্ডারলাইন। দেন আমরা পাচ্ছি এখান থেকে স্ট্রাইক থ্রো, লেখা দিয়ে মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য, এটা ব্যবহার লাইক প্রিভিয়াস অফার, প্রিভিয়াস প্রাইসটা আপনি কেটে দিবেন, নতুন প্রাইসের দাম কমেছে, প্রিভিয়াস প্রাইসটা কেটে দিবেন, সেজন্য আপনি এই স্ট্রাইক থ্রো অপশনটা ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু ফটোশপে ছিল। তো মোটামুটি এই ছিল আমাদের ক্যারেক্টার প্যানেল। এখান থেকে আমরা এই ফিচারগুলোই মূলত পাচ্ছি। তো এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ প্যানেল। এটাও ছিল ফটোশপে, আমি এখানেও দেখাই দিব আর একবার। ওকে, তো এগুলো দেখেন কেটে আসে। ওকে, ঠিক করলাম। তো প্যারাগ্রাফ প্যানেলের কাজ হচ্ছে গিয়ে, আমি ফন্টের সাইজটা ছোট করে দিই একটু। এই যে পাশেই দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এগুলো পেয়েছি ইতিমধ্যে। সেটা হচ্ছে গিয়ে লেফট অ্যালাইন, সেন্টার, রাইট, লেফট, জাস্টিফাই, লেফট জাস্টিফাই, এগুলো অনেক ব্যবহার করা হয়। সেন্টার, রাইট, জাস্টিফাই অল, লেফটে রাখলাম। তো এবার রেখে একটু ফন্টের সাইজটাকে ছোট বড় করি, ছোট করলাম। তো নিচে এই যে অপশনগুলো আছে, এগুলো মূলত আপনারা ইনডিজাইনে দেখবেন, লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট, ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট, এগুলো পেয়ে যাবেন আপনারা। সো ইনডিজাইনে দ্যাটস, এগুলো আমরা এখন আলোচনা করছি না, এগুলো এখন লাগবে না আমার তেমন একটা। তো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে হাইফেনেট। দেখেন, যে ওয়ার্ডগুলো সম্পূর্ণ হতে পারে না, এই যে পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন, যে ওয়ার্ডগুলো আমরা সম্পূর্ণ করতে পারিনি, সেই জায়গাগুলোতে কিন্তু হাইফেন চলে আসছে। সো এখন আপনি চাচ্ছেন যে এই জায়গাগুলোতে হাইফেন থাকবে না, সেক্ষেত্রে আপনি সবগুলো সিলেক্ট করে এখান থেকে হাইফেনটাকে অফ করে দেন। এখন হাইফেনটা চলে গেছে, ঠিক আছে। তো লেখার মাঝখান, লেখার লাস্টের দিক থেকে হাইফেন গুলো রিমুভ করার জন্য মূলত আমরা হাইফেনের অপশনটা ব্যবহার করি। এটা কিন্তু অনেক আমাদের টাইম সেভিং, আমাদের অনেক সাহায্য করে এটা। ওকে, সো প্যারাগ্রাফ প্যানেলে এই ছিল বিষয়। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, কোনো কাস্টম কোনো ফন্ট দিয়ে বা আপনার পছন্দ মতো কোনো ফন্ট দিয়ে কোনো ডিজাইন করেছেন। এখন সেই ডিজাইনটা যখন আপনি ক্লায়েন্টকে এআই ফাইল ডেলিভার করবেন, তখন মাস্ট বি ফন্টগুলো আমাকে আউটলাইন করে ডেলিভার করতে হবে। তো আউটলাইন করার দুটো সুবিধা আছে। একটা হচ্ছে কি, আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের নতুন করে ফন্ট ডাউনলোড করা লাগবে না, ডিজাইনটা ঠিক থাকবে। নাম্বার 2 হচ্ছে গিয়ে, প্রিন্টে যখন পাঠাবেন ডিজাইন নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তাহলে চলেন দেখি যে কি করে ফন্ট আউটলাইন করতে হয়। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল শিফট ও অথবা ক্রিয়েট আউটলাইন, এখানে ক্লিক করলে আপনারা এটাকে আউটলাইন করতে পারবেন। দেখেন, তবে একবার যদি আপনি আউটলাইন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট সেভ দিয়ে ফেললে এই ফাইলটা কিন্তু কোনোভাবেই আর এডিটেবল থাকবে না। তো আমার সাজেশন থাকবে, আপনি আউটলাইন করার আগে অবশ্যই একটা কপি যেটা এডিটেবল এটা সেভ করে রাখবেন আপনার পিসিতে, এবং আরো একটা ফাইল, মানে নতুন একটা ফাইল, সেটা আপনি ক্লায়েন্টকে আউটলাইন করে ডেলিভার করেন। আবার অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এডিটেবল ফাইল চাই, সেক্ষেত্রে আমি দুটো ফাইল দিতে পারি, একটা হচ্ছে আউটলাইন করা আর একটা হচ্ছে আউটলাইন ছাড়া। আউটলাইন করে ফেললে কিন্তু কোনোভাবেই সেটা ব্যাক করা পসিবল না যদি আপনি সেটাকে সেভ করে ফেলেন। ওকে, সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, সো টাইপ অপশন যদি আমরা একটু দেখি, তো এখানে আমরা কি কি পাচ্ছি মূলত। সো এখানে টাইপে যদি যাই আমরা, মোর অ্যাবাউট অ্যাডোব ফন্ট একটা সাইট আছে, সেখানে আমরা পাচ্ছি ফন্ট গুলো এখান থেকে দেখতে পাবেন। রিসেন্ট কি কি ফন্ট আপনি ব্যবহার করেছেন সেই ফন্ট গুলোর নাম আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেন আপনারা সাইজ পাচ্ছেন, এখান থেকেও পাচ্ছেন, এখানেও পাচ্ছেন আমরা সাইজ। দেন গ্লিপস পাচ্ছি এখান থেকে। এটা একটা মজার বিষয়, এটা দরকার হয় অনেক ক্ষেত্রে। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার দরকার আপনার, এখানে দেখেন সাপোজ এই ধরনের কপিরাইট একটা ক্যারেক্টার দরকার, হ্যাঁ, টাইপ টুল নিলাম, নিয়ে আপনার কপিরাইট দরকার। কপিরাইট তো আপনি লিখতে পারবেন না হয়তোবা, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। অথবা আপনার ইউরো বা অন্য কিছু, বা এই যে এখান থেকে ইউরো দরকার, বা অন্য কোনো সিম্বল দরকার, সেই সিম্বল গুলো কিন্তু মোটামুটি আপনারা গ্লিপস থেকে পেয়ে যাবেন। এখান থেকে খুব সহজে এগুলো আপনারা কালেক্ট করে কাজ করতে পারবেন। ওকে, সো আর কি আছে টাইপ টুলে আমরা একটু দেখি, চলেন। টাইপ, দেন আমরা এখানে যে ফাইন ফন্ট, কোনো ফন্ট যদি আপনি এখান থেকে খুঁজতে যান, সেক্ষেত্রে আপনি ফাইন ফন্ট অপশনটা ব্যবহার করে
খুঁজতে পারেন চাইলে। এরপর আছে চেঞ্জ কেস, আপনি কোন কেস ব্যবহার করতে যাচ্ছেন, আপনি কি আপার কেস না লোয়ার কেস নাকি টাইটেল কেস নাকি সেন্টেন্স কেস। আপার কেস মিন হচ্ছে গিয়ে সব বড় হাতের, লোয়ার কেস মানে সব ছোট হাতে থাকবে, টাইটেল মানে মেইন টাইটেল গুলো সব ক্যাপিটাল থাকবে, বাকিগুলো নর্মাল। সেন্টেন্স বলতে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা থাকবে হচ্ছে গিয়ে ক্যাপিটাল মানে বড় হাতের, বাকিগুলো নর্মাল থাকবে। সেই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে আর তেমন কিছু নাই। আর এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন, এটা তো আমি দেখালাম আপনাদেরকে, এটা তো পেয়ে যাচ্ছেন আপনারা। এগুলোই আপনাদের মোটামুটি কাজে লাগবে। ওকে ওকে, তাহলে আমরা কি কি দেখলাম আমরা একটু রিক্যাপ করি। যে আমরা প্রথমে আজকে শুরু করেছিলাম, আমরা টাইপ টুল দিয়ে শুরু করেছিলাম। টাইপ টুলের যে টুলস গুলো ছিল, টাইপ টুল, টাইপ অন পাথ, ভার্টিক্যাল টাইপ টুল, এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পাথ, এগুলো দেখেছি। দেন আমরা দেখেছি আমাদের ক্যারেক্টার প্যালেট দেখেছি, এখানকার যে বিষয়গুলো ছিল। তার মধ্যে ছিল ফন্ট নেম ছিল, ফন্ট স্টাইল ছিল, ফন্ট সাইজ ছিল এখানে, দেন ছিল লিডিং ছিল, ফ্লাকিং ছিল, কার্ডিং ছিল, ভার্টিক্যাল স্কেল, হরিজন্টাল স্কেল। দেন আমরা পাচ্ছি এখান থেকে বেসলাইন শিফট, টেক্সট রোটেশন পাচ্ছি আমরা, ক্যারেক্টার রোটেশন। দেন আমরা পেয়েছি অল ক্যাপস, দেন আমরা পেয়েছি স্মল ক্যাপস, দেন আমরা পেয়েছি সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, দেন আন্ডারলাইন, স্ট্রাইক থ্রো। আর প্যারাগ্রাফ প্যানেলে আমরা left align, centers, then right, left justify, center justify, right justify, justify all, এই অপশনগুলো মূলত আমরা আজকে এখানে পেয়ে গেছি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। মূলত টাইপোগ্রাফি খুব ভালো করে করতে হলে আপনাকে কিন্তু টাইপোগ্রাফির যে টুলস গুলো আছে, মানে টেক্সট টাইপ টুলের যে টুলস গুলো আছে, এগুলো সম্পর্কে আপনার কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। যদি আমার এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো টাইপোগ্রাফি বা ভালো টেক্সটের ডিজাইন করতে পারবো। এনিওয়েজ, সো এবার আসি যে আজকের ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা একটু ইন্টারেস্টিং। আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা রাউন্ড কপেন্ট লোগো অথবা রাউন্ড একটা লোগো তৈরি করতে হবে টাইপ অন পাথ এই টুলটা ব্যবহার করে। সো আমি এখন আপনাদেরকে এটাই দেখাবো, আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। ওকে, প্রথমে সাপোজ আমি একটা স্কুলের লোগো তৈরি করতে যাচ্ছি। তো আমি এখান থেকে এলিপস নিলাম, নিয়ে কন্ট্রোল আর রুলার এই ইলিপসের যেই সেন্টার পয়েন্ট একটু বের করে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই গাইডটা লক আছে কিনা খেয়াল করবেন। তো এখন দেখেন গাইডটা ব্লিঙ্ক হচ্ছে, তার মানে গাইডটা লক করা নেই। লক কি করে করব? রাইট বাটন ক্লিক, দেন লক গাইড। দেখেন গাইডটা এখন আর নড়বে না, গাইডটা এখন আর মুভ করবে না। ঠিক আছে, সো আমরা এইটাকে ব্যবহার করব আমাদের টেক্সটের জন্য। সো ফাইন, আমি একটা কন্ট্রোল সি দিয়ে একটা কপি দিয়ে রাখলাম, যাতে করে পরবর্তীতে আমার শেপ লাগলে আমি ব্যবহার করতে পারি। ছোট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে রাখলাম। এবার আপনি চলে যান টাইপ অন পাথ, যে ঠিক করেন, আপনি লেখেন যে তো লেখাগুলো দেখেন আমি ক্যারেক্টার প্যানেলে যে এখান থেকে আমরা আনতে পারছি চাইলে এগুলো, এখান থেকে ক্লিক করে দেখেন আসতেছে, অল ক্যাপস করে দিলাম, একটু ছোট করে দিব ফন্টের সাইজ, খুব বেশি বড় হয়ে গেছে। ফাইন, এবার একটু এটাকে এই যে হ্যান্ডেলটাকে এটাতে মডিফাই করি। দেখেন আমরা কিন্তু এই লাইনটা এই জন্য নিয়েছিলাম যেন আমরা বুঝতে পারি যে কতটুকু অ্যালাইন হচ্ছে। এটা কিন্তু এমনিতে চেক করা কোনো ওয়ে নাই, আপনাকে এরকম লাইন টেনে মেজার করে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো এই স্কেলটা একটু ডিস্টার্ব করবে, আপনাদেরকে একটু কন্ট্রোল করে কাজ করতে হবে। বাইরে ভিতরে মুভ হয়ে গেলে সমস্যা করতে পারে। এখানে স্পেস আছে, ঠিক আছে। সো এটাকে একটু আমি সিলেক্ট করে এরকম ভিতরের দিকে নিয়ে আসছি, যতটুকু আনা যায়।
ওকে, ফন্টটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি আমার এটা এই অ্যালাইন রাখতে হয়, সেন্টার রাখবেন আপনারা, প্যারাগ্রাফটা সেন্টার রাখবেন, তাহলে কাজ সুবিধা মতো হবে, না হলে ঝামেলা হবে। সো আমার কন্ট্রোল হ্যান্ডেলটা কই গেল, এইখানে আছে। এইবার আপনি কন্ট্রোল করে দেখেন, এখন স্মুথলি কাজটা করে দেখেন। ঠিক আছে, তো মোটামুটি সেন্টার পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। চাইলে আমি আর বোল্ড করতে পারি, আর বোল্ড করবো না। সো ওই যে কপি দিয়ে রাখছিলাম কন্ট্রোল সি, এটা এখন কিন্তু আমার কাজে লাগবে। এখন আমি কন্ট্রোল এফ দিব, দিয়ে একটু ছোট করলাম, ঠিক আছে, আবার কন্ট্রোল এফ দিয়ে একটু বড় করে বাইরে নিয়ে আসলাম এবং এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। চাইলে স্ট্রোকটাকে একটু মোটা করে দেওয়া যাবে, ঠিক আছে। সো আপনি চাইলে এই পেপারটাকে একটু বড় করে নিতে পারেন, তো এটা পরে করতে পারবো, সমস্যা নেই। তো এবার আমার নিচের পার্টে লিখতে হবে, রাইট। ওই যে কন্ট্রোল সি দেওয়া আছে, কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে এবার টাইপ অন এ পাথ নিয়ে ক্লিক করেন, এবার নিচে লেখেন যে এরকম থাকে না, এস্টাবলিশ। লেখাটা কিন্তু উপরে চলে গেছে, খেয়াল করছে, এইখানে হবে, রাইট, এই মাঝ বরাবর। আপনি চাইলে এখানে একটা গাইড নিয়েও করে নিতে পারেন সেন্টার পয়েন্ট। ওকে, এখন সমস্যা হচ্ছে কি, এটা এত ভিতরে থাকবে না, রাইট। তো আমি যেটা করব, এই যে শেপটা, এটা সিলেক্ট করলে তো শেপ সিলেক্ট হচ্ছে, বাউন্ডিং বক্স দেখা যায় নাকি, শিফট অল্টার ধরে একটু বড় করে এর সাইজ করে নিচ্ছে। এখন কিন্তু মাচ বেটার। এখন চাইলে আপনি দুইটাকে একসাথে ধরে মডিফাই করে নিতে পারেন, যে আপনার একটু বেশি দরকার। ডান। তার মানে আমার টেক্সট সেটআপ কিন্তু ডান। আপনি চাইলে এখন এটাকে বোল্ড বা আপনি যাই করেন করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা যেটা করব, এখানে কিছু অ্যাডিশনাল বিষয় অ্যাড করব, লাইক স্টার অ্যাড করি, দেখতে ভালো লাগবে। এখানে একটা স্টার দিতে যাচ্ছি এই বরাবর। সো এই কালারই খুব একটু নিচে নিয়ে আসি, সেম ভাবে কপি করে এইখানে দিয়ে দিই, ঠিক আছে। চাইলে আরও দেওয়া যায়, আমি চাচ্ছি যে এখানে কিছু দিব। একটু ম্যানুয়ালি আপনাকে অ্যালাইন করে নিতে হবে, ঠিক আছে। এখানে চাইলে অন্য কোনো কালার দিয়ে দেন, চাইলে স্পেস নিতে পারেন একটু, স্পেস নেওয়া পসিবল। আচ্ছা, তো আমার টেক্সটের কাজ শেষ। আপনি চাইলে স্ট্রোকটাকে মোটা করে দিতে পারেন, বা আপনি চাইলে যে কোনো রকম মডিফিকেশন করা পসিবল, যে আমি একটু বাড়াই দিতে যাচ্ছি, হ্যাঁ, বা একটু বড় করতে যাচ্ছি এখন, সেটা পসিবল, ছোট করতে যাচ্ছি পসিবল। এবার মাঝখানে আমরা কোনো একটা সিম্বল যদি দিয়ে দিই, সিম্বল মিন হচ্ছে কোনো বই বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছবি যদি দিয়ে দিই, সেক্ষেত্রে মানে আইকন দিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। গাইড দরকার নেই, গাইড থেকে আমরা চলেন হাইড করে দেবো, কন্ট্রোল সেমিকোলন। তো এবার চলেন আমরা এখান থেকে সার্চ করি, সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট আইকন। আপনারা সবাই জানেন এখান থেকে আমরা আইকন ডাউনলোড করতে পারি, flaticon.com। তো এখানে আমরা লিখে সার্চ দিই এডুকেশন। এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা দিতে চান, দেখি কোনটা দেওয়া যায়। সাপোজ আমি এটা দিতে যাচ্ছি, এই আইকনটা ক্লিক করলাম, এখানে অ্যাড টু কালেকশন অ্যাড হয়ে যাবে, কালেকশনে ক্লিক করেন। তো এখান থেকে আপনাকে ডাউনলোড কালেকশনে ক্লিক করতে হবে, এবং আমরা অবশ্যই আমাদের আইকনটা ডাউনলোড করতে হবে এখান থেকে ইপিএস ভার্সনে। আপনারা যেরকম ফটোশপে ডাউনলোড করেছিলেন পিএইচডি, এখানে আইকনটা ডাউনলোড করবেন ইপিএস, বিকজ অ্যাডোবি ইলাস্ট্রেটর সাপোর্ট করবে ইপিএস ভার্সন। ক্লিক করি, ফ্রি ডাউনলোড। তো এটা জিপ আকারে ডাউনলোড হবে অ্যাজ ইউজুয়াল। তো আমরা এটাকে ওপেন করি, চলেন সফটওয়্যারে।
জিপ থেকে বের করে নিলাম, কাজ করবে, জিপ থেকে বের করে নিলাম, এবার ওপেন করি। হ্যাঁ দেখ ওপেন হয়ে গেছে। তো এবার এই যে সবগুলোকে ধরেন সাইড করে নেন, নিয়ে এটাকে ট্র্যাক করে এখানে নিয়ে চলে আসেন। ছোট করে দিতে পারেন, চাইলে গ্রুপ করে নেন Ctrl+G, তাহলে সুবিধা হবে। তো দেখেন মাঝখানে কিন্তু আমার এটা সেট হয়ে গেছে। দেন আপনি এটাকে অ্যালাইন করে নেন, মাঝখানে সেট হয়ে গেছে। চাইলে এটা কালারটাকে চেঞ্জ করে দেওয়া যায়, হয়তো দেখতে সুন্দর লাগবে অন্য কালার দিয়ে, সব এক কালার না। দেখেন খুব সহজেই আমরা আজকে ক্লাসের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট গুলো ব্যবহার করে আমরা এরকম একটা সুন্দর রাউন্ড লোগো চাইলে তৈরি করতে পারি। তো এখানে এগুলো তৈরি করতে হলে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাকে টেক্সট গুলোকে অল ক্যাপস করে নেবেন, দেখতে সুন্দর লাগবে তাহলে। এবং টেক্সটটাকে অবশ্যই এই যে কন্ট্রোল হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন সেই কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আপনারা এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ অ্যাডজাস্ট করে নিলে এটা কাজ বেটার করবে। অনেক সময় আপনাদের অ্যাজ এ বিগিনার, অনেক আমার সাথে এটা হয়েছে যে যখন আমি প্রথম প্রথম শিখি কাজগুলো তখন আসলে অ্যাডজাস্ট করতে অনেক সমস্যা হচ্ছিল, দৌড় দিতেছিল আমার টেক্সট, হ্যাঁ মুভ হয়ে যাচ্ছিল। এটা কিন্তু সমস্যা হবে, এটা কমন একটা বিষয়। তো আপনাদেরকে যেটা করতে হবে নর্মালি আপনারা এটাকে অ্যাডজাস্ট করে আপনাদেরকে কাজ করতে হবে। ওকে, সো দেন এটা গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে আউটলাইন করে ফেলেন। এখান থেকে ক্রিয়েট আউটলাইন, টেক্সট গুলোকে ধরে আউটলাইন করে ফেলেন, ক্রিয়েট আউটলাইন। আউটলাইন গুলো টেক্সট গুলো মুভ হবে না আর নষ্ট হবে না, ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে, দেন অ্যাজ ইউজুয়াল গ্রুপ করে আপনি এটাকে অ্যালাইন করে নেন, মাঝখানে বসিয়ে নেন। এবার সেভ করবো, সেভ করবো অ্যাজ ইউজুয়াল আমরা ফাইল থেকে সেভ টেক্সট হবে, আমরা রাউন্ড লোগো এআই সেভ করবো, আমাদের এআই সেভ হয়ে গেছে। এন্ড আমরা সেভ করবো ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব। আচ্ছা এটার মধ্যে দেখেন আমরা যদি দেখি এক্সপোর্ট থেকে পাচ্ছি, ফটোশপ আপনার পেয়েছেন হয়তো ফাইল থেকে সেভ ফর ওয়েব, এন্ড এক্সপোর্ট থেকে দেখেন সেভ ফর ওয়েব অপশন আছে। ঠিক আছে, কোথা থেকে পেলাম আবার দেখেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, দেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সেভ ফর ওয়েব যে অপশন আছে। তো ক্লিক করি। তো কথা হচ্ছে আমরা কিছু সেভ করবো, আমরা জেপিজিতে সেভ করতে চাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিসেট দেওয়া আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব জেপিইজি। ঠিক আছে, আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে দেন আমরা এখান থেকে সেভ ডেস্কটপ, তো খেয়াল করে আমি ডেস্কটপে চলে যাই, আমার ডেস্কটপে এই দেখো এখানে কিন্তু সেই রাউন্ড লোগোটা সেভ হয়ে গেছে। ওপেন হচ্ছে, একটু সময় নেয় ওপেন নিতে, ওপেন হয়ে যাবে আশা করি। আচ্ছা, সো এটা ওপেন হতে থাক। আপনাদের কিছু বিষয় বলে দিই, সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ ফন্ট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা ভালো টাইপোগ্রাফি কাজ করতে হলে, আপনাদের ভালো ডিজাইন করতে হলে মূলত প্রচুর পরিমাণ ফন্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং প্রচুর পরিমাণ ফন্টের নাম আমাদের জানতে হবে। এবং নাম জানলেই হবে না, শুধুমাত্র কোন ফন্টটা দেখতে কেমন সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেন আমি আমার মধ্যে একটা যদি স্টোরেজ তৈরি করতে পারি যে এই ফন্টটা দেখতে এরকম, এই ফন্টে ব্যবহার করা হয়, সেটা কিন্তু আমাকে হেল্প করবে। ঠিক আছে, এটা হয়তো ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো আপনারা ইতিমধ্যে অনেকগুলো ফন্টের নাম জানেন, যে আমরা বিজনেস কার্ডে যখন ক্লাস করেছি ফটোশপে, ল্যাটো, লোগোটো, মেক্সা, মনসেরাট, হোটেল সায়েন্স, এগুলো কিন্তু ফেমাস ফন্ট, এগুলো কিন্তু ব্যবহার করা হয় ডিজাইনে। এর পাশাপাশি আরো যে ফন্ট গুলো আছে, যেমন গোথাম আছে, লিগ গথিক আছে, কুইক স্যান্ড আছে, হ্যাঁ এই ফন্ট গুলো। দেন আপনি যদি আসেন এদিকে পেপাস নিও আছে, লবস্টার আছে, হ্যাঁ দেন আমরা পাচ্ছি এখান থেকে অ্যালিও পাচ্ছি, অ্যালার পাচ্ছি। এই ফন্ট গুলো কিন্তু খুবই ফেমাস ফন্ট, এই ফন্ট গুলো কিন্তু ব্যবহার করা আছে। এটা কি দিছে ব্রাউজারে মনে হয় এটা স্লো হয়ে গেছে।
আচ্ছা, যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসাইনমেন্ট মানে ডান, ওপেন হয়ে গেছে। এখানে সেম ভাবে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সবাইকে কাজ করে এরকম করে প্রেজেন্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা ক্লাসগুলো করেছেন আজকে। সো আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।